আচ্ছা বলেন তো গোসলের ফরজ কয়টা? গোসলের ফরজ কয়টা? মুরব্বীরা যখন গোসলের ফরজের কথা কইছি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শরীফুজ্জামান রাজীবপুরী সাহেব সকলে বলি মারহাবা। মাশাআল্লাহ, হুজুর আইসা পড়ছেন। আলহামদুলিল্লাহ, আমার আলোচনা আমি এইটাই বইলেই শেষ করব। এখন ওই মুরব্বী আর গোসলের ফরজ কইতারে না, গোসলের ফরজ কইতারে না। আমি কইছি মুরব্বী আপনার বয়স কত? আমার বয়স 80 বছর হইব। আমি কইছি আপনার বাচ্চা কাচ্চা কয়জন? কয় বাচ্চা কাচ্চা 15 জন। কয়জন? 15 জন। আমি কইলাম বাপরে বাপ, 15 জনের বাপ হইছেন, আপনি কইলেন সব জানেন, এখন গোসলের ফরজ গুলাই কইতারেন না। কয় হুজুর, গোসলের ফরজ না কইতারলেও অন্য কিছু জানি, অন্য কিছু জানি। তো এমন কিছু গাওরা টাইপের লোক আছে না নাই? দেখবেন কিছু লোক না জানলেও জানার ভাব ধরে খুব বেশি। কথা ঠিক কিনা বলেন? যেমন ভণ্ড পীরগুলা, এটা বইলে আমার আলোচনা আমি শেষ করবো যেহেতু হুজুর আইছে। দেখবেন ভণ্ড পীর যেটি আছে এর বাপসাপ দেখলে মনে হয় দুনিয়ার সব এলেমেদের ভিতরে। কথা ঠিক কিনা বলেন? আমাদের একজন বড় আলেম ছিলেন, যিনি ছিলেন ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম শাহ। উনি এক এলাকায় গেছে, তিনি যদি কোনো এলাকায় যাইতো তাহলে বন্ডদের কম্পন সৃষ্টি হয়ে যাইত। এলাকায় যাওয়ার পরে পরে কয়েকটা লোকে তার কাছে এসে বলল, হুজুর আমাদের এলাকায় একটা ল্যাংডা ফির আছে। কি ফির? ল্যাংডা ফির। এখন ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব কয়, এটা কি তা কইছো? তাইলে তো হেরে কিছু দেহন লাগে। এখন কয়েকটা আশেপাশে আসিন, হেরি কয়, হুজুর ল্যাংডা হইল, এটার ভিতরে মাল আছে, এটার ভিতরে কি আছে? এখন আরেকজন কয়, মাল কি আছে না আছে তো দেখাই যায়। কথা ঠিক কিনা কন? ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব কইল, দেখে এই অবস্থাটা কি তা। যখন ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব গেছে, যাওয়ার পরে হুজুরে দেখে কম্পন সৃষ্টি হয়ে গেছে। কারণ ভণ্ড যেগুলো আছে এগুলা দেখবেন হকপন্থী কাউরে দেখলে তারা আর ঠিক থাকতে পারে না, কারণ হক তো হকেই। কথা ঠিক কিনা বলেন? এখন হুজুর কইছে, কিরে তোর কাপড় চোপড় নাই? কয় কাপড় চোপড় আমি পরি না। কয় কেন লেগিয়া? কয় আইসি ল্যাংডা মার ফেরতে, তাহলে কাপড় ভরতাম কেন লেগিয়া? হুজুর কয় তোর যুক্তি ঠিক আছে, তাহলে আমিও একটা যুক্তি দিই। কয় কি যুক্তি? কয় তুই যে কইতাছস মার ফেরতে ল্যাংডা এসো তাহলে কাপড় চোপড় ভরতে না, তাহলে আমারও একটা যুক্তি আছে। কই দুইটা ই ডান, দুইটা কি? হ্যাঁ ই ডান। ই ডানছে। কয় তুই এনে ভূত, তুই যে সময় মার ভেত্র বাইরইছিলে এই সময় তো তোর মুহের মধ্যে দাঁত আসিল না। কথা ঠিক কিনা বলেন? তো তুই যদি যুক্তি দেস যে তুই মার ভেত্র ল্যাংডা বাইরিছস, তোর শৈল এর লেগে তুই কাপড় রাহস না, তাহলে আমার যুক্তিও তোর মেয়ে। আজকে আমাদের ইমান আকীদা নষ্ট হয়ে যাচ্ছে। কথা ঠিক কিনা বলেন? আজকে লাল শালু লাগায়া বিভিন্ন এলাকায় তারা বিভিন্ন জায়গায় আজকে তাদের আসন ঘেরে আমাদের অবুলা মা বোনদের আজকে ইমান ধ্বংস করতেছে, এরপরে অবুলা ভাইদের ইমান ধ্বংস করতেছে। এই জন্য মুসলমান হুঁশিয়ার হইতে হবে। এখন আর ডাইনে বাইমে তাকানোর সময় নেই। কথা ঠিক কিনা বলেন? যেখানেই দেখবেন ভণ্ড বেদাতির দল আছে সেখানেই জুতা দিয়া পিটাইয়া এই সমস্ত ভণ্ড পীরকে ওই এলাকা ছাড়া করতে হবে। কথা ঠিক কিনা বলেন? আমাদের মিশন এখন এটাই, ভণ্ড পীরদেরকে আর ছাড় দেওয়া হবে না। জুলুম অত্যাচার ক্ষমতার অপব্যবহার যারা করবে তাদেরকে আর ছাড় দেওয়া হবে না। কারণ এই দেশ শাহজালালের দেশ, এই দেশ আলেম ওলামার দেশ, এই দেশ আল্লামা মামুনুল হকের দেশ। এই দেশে যদি কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, মাদ্রাসা বিরোধী, মসজিদ বিরোধী কোনো কাজ করো তাহলে একটারও ট্যাং থাকবে না, ট্যাং ভেঙে দেওয়া হবে। কথা ঠিক কিনা বলেন? কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহরে দেখায়া দেন। আল্লাহ বলেন, ও জিবরাইল জান্নাতেরি খুলো তালা, লা ইলাহা জোরে লা ইলাহা। আসিয়া বলে এক আল্লাহ, ফেরাউন বলে বড় জালা। আসিয়া বলে এক আল্লাহ, ফেরাউন বলে বড় জালা। আমার আল্লাহ বলেন, ও জিবরাইল, আল্লাহ বলেন, ও জিবরাইল জান্নাতেরি খুলো তালা, লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। तकबीर में कलिमा में नमाजों में अदा में, तकबीर में कलिमा में नमाजों में अदा में, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाती है आदम के मुझे खल्द तरी में, फरमाती है आदम के मुझे खल्द तरी में, लिखा हुआ तो बाप मिला नाम मोहम्मद, लिखा हुआ तो बाप मिला नाम मोहम्मद। ऐ बंदे खुदा चाहोगार उनकी मुलाकात, ऐ बंदे खुदा चाहोगार उनकी मुलाकात, जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत, जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत। अल्हम्दुलिल्लाह। জামিয়া শাহিদিয়া সালেমা খাতুন মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির মাতার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন আযম, আমার কলিজার টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই এবং পর্দার আড়ালে আলোচনা শুনছেন সম্মানিতা মুসলমান মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে, আদর করে, মায়া করে জান্নাতি বাগানে, জান্নাতি পরিবেশে কিছু কথা আমাকে বলার, আপনাদেরকে কিছু কথা শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজে বোঝা গেল আপনারা বেজার না খুশি? তাহলে আলহামদুলিল্লাহর আওয়াজ এত কম কেন? এতগুলো মানুষ আবারও জোরে আওয়াজ দিয়ে শুকরিয়া আদায় করেন তো আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এই মাহফিলটা আমাদের জন্য বড় একটা নেয়ামত, কথা ঠিক কিনা বলেন? এই মাহফিল তো প্রতিদিন হয় না, বৎসরে একদিন হয়। আর আমি আপনাদেরকে নিয়ে যে সামনে বসছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর ফকর না, সিরিয়াল দিয়া পারি না, প্রতিদিন 2টা-3টা করে মাহফিল। আলহামদুলিল্লাহ। আমাদের কিন্তু একদিন না, প্রতিদিন। আপনাদের জন্য একদিন। গতকালকে ছিল গাজীপুর, এর আগের দিন ছিল গোপালগঞ্জ, টেকের হাট, আজকে এখানে, কালকে আবার মাসকা, এর পরের দিন ঢাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর। এই জন্য আমরা তো মেশিন না, মানুষ, কথা ঠিক কিনা বলেন? আমরা মানুষ। আপনারা প্রতিদিন ঘুমান, আমাদের ঘুম নাই। এই যে গাড়ি নিয়ে আসছি, গাড়িতেও ঘুমানো যায় না, কারণ ড্রাইভার সাহেবও তো একটা মানুষ, অনবরত গাড়ি চালায়। আমি যদি ঘুমায় যাই, ড্রাইভার সাহেবরে কথা বলবে কি? আমার সাথে যে খাদেম আছে, আরো ভাইয়েরা আসছে ঢাকা থেকে, আরেকজন ভাই আমার মহাব্বতের হযরত হাফেজ মোহাম্মদ ফেরদৌস ভাই আসছেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর যে আল্লাহ সুস্থ রাখছেন। আর না হয় এইভাবে দৌড়াদৌড়ি করে সুস্থ থাকা সম্ভব না। এবং আরেকটু কষ্টের বিষয় হলো, গতকালকে গাজীপুর থেকে আমার মোবাইলটাই চুরে নিয়ে গেছে। দেখছেন, ওয়াজ কাদেরকে করবো আর কাদেরকে বোঝাবো? আমি ওয়াজ করছি, আমারই ওয়াজ, আমারই মোবাইল চুরে নিয়ে গেছে।
দোয়া করি আল্লাহ তারা হেদায়েত দান করুক। তবে সে কার মোবাইল নিচে এখনো বুঝে নাই, টের পাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা এখানে যারা আছি, এটা মাহফিলটা আমাদের জন্য বড় একটা নেয়ামত। আল্লাহ যদি তৌফিক না দিতেন এই মাহফিলে আমরা আসতে পারতাম না। আল্লাহ তৌফিক দিছেন বিদায় আমরা এই মাহফিলে আসতে পেরেছি। কথা ঠিক কিনা বলেন? অনেক মানুষ বাহিরে আছে, অনেক মানুষ ঘরে শুয়ে আছে, আজকে এখানে মাহফিল আসতে পারে নাই। আল্লাহ আপনাদেরকে কবুল করছেন, আল্লাহ আপনাদেরকে ভালোবাসছেন। এই জন্য আমি বাহিরে যারা মাইকের আওয়াজ পাচ্ছেন একটু বলবো, এই নেয়ামত থেকে বঞ্চিত হবেন না। আপনারাও ইনশাল্লাহ নিয়ত করেন, মাহফিলের ভিতরে ইনশাল্লাহ চলে আসেন। আর একটু পরে এমনি দেখবেন মানুষ আসা শুরু হবে। সকলেই বলেন ইনশাআল্লাহ। এখন আমরা এখানে যারা আছি আপনাদের একটা কাজ করতে হবে, সেটা হলো আমার সাথে আপনাদের একটু ওয়াজ করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন হাত তুলে আল্লাহরে দেখান তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। পারবেন ওয়াজ করতে ইনশাআল্লাহ? ওয়াজ কি? আমি যখন বলবো বলেন ঠিক না বেঠিক। আমি যখন বলবো বলেন সুবহানাল্লাহ, আমি যখন বলবো বলেন আলহামদুলিল্লাহ। বলতে রেডি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে জোরে আওয়াজ দিয়ে বলেন তো, আমরা যে আসলাম আমাদেরকে তৌফিক দিয়েছেন কে? তোআতে তৌফিক তোআত হামজে তু ই আমানত ওয়া ইজাবত হামজে তু। তোআতে তৌফিক তোআত হামজে তু ই আমানত ওয়া ইজাবত হামজে তু। तौफीक से होती है ये नेमतों की खजीना, तौफीक से होती है ये नेमतों की खजीना। हर मर्द की ताबतो किया और है निशाना, हर मर्द की ताबतो किया और है निशाना। ऐ बंदे खुदा चाहोगा उनकी मुलाकात, जल्दी से आ बैठे सुनो हजरत की नसीहत, जल्दी से आ बैठे सुनो हजरत की नसीहत। এরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে আনছেন। আল্লাহ যদি তৌফিক না দিতেন এই মাহফিলে আসা আমাদের জন্য সম্ভব ছিল না। কথা ঠিক কিনা বলেন? আজকে আমাদের মতো কত মানুষ রাস্তা ঘাটে ঘুরে, দোকানপাটে বসে আড্ডা দেয়, চায়ের দোকানে বসে আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? এরে যুবক ভাই, এরে বৃদ্ধ বাবাজি, এরে পর্দার আড়ালের মা, আপনারা যারা মাহফিল শুনতে আসছেন আপনাদের কপাল কত ভালো। নবীজি জানায়া দিয়েছেন এই মাহফিলে যারা আসবে, যারা আলোচনা শুনবে, যারা এটার আয়োজন করবে, নবী ডাক দিয়া কয় তিন দলের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। শুধু তাই নয় রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানায় দিয়েছেন এই যে আমরা এখানে বসে রইলাম, আমরা দেখতেছি জায়গাটা বড় জীর্ণ শীর্ণ, নিচে বন বিছানো, কিন্তু আল্লাহর কাছে কত দামি জানেননি? আল্লাহ ডাক দিয়া কয় যাও যাও, অমুক এলাকায় আজকে কোরআনের মাহফিল হয়, ওই এলাকায় ফেরেশতা চলে যাও, গিয়া আমার ওই বান্দাদের চতুর্দিকে পাহারাদারি করো। আল্লাহ আল্লাহ
क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकू का काम है अल्लाह अल्लाह इचे शिरीनिस्त नाम शिरो शाकर मिकुन दुजानम तमाम अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है अल्लाह अल्लाह तू मेरा सत्तार है अल्लाहु আকবার বলেন আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার এর যুবক ভাই ভালো করে কথাগুলো বুঝবেন এই জায়গাটা কত দামি জানেন নবীজি জানায় দেয় এই জায়গাটা এত দামি এই জায়গার মধ্যে যারা বসবে মনে হইছে নিচে বসছে না না নবী ঘোষণা দেয় এই জায়গাটা হলো জান্নাতি বাগান এই জায়গাটা হলো জান্নাতি বাগান তাহলে চিন্তা করে দেখেন কেমন দামি আমরা হয়েছি রে ভাই আমাদের মতো কত যুবক লেপের নিচে ঢুইকা কানের মধ্যে হেডফোন লাগায়া অশ্লীল সিনেমা নাটক দেখে আসে না নাই আপনাদের কপাল কত ভালো এমন একটা আলোচনা আপনারা শুনতেছেন যেই কিতাবের আলোচনা শুনলে নবী ডাক দিয়া কয় এই কিতাবটা এমন কিতাব এই কিতাবের উপরে শ্রেষ্ঠ কোনো কিতাব পুরা পৃথিবীর মধ্যে নাই মেরে যুবক ভাই ভালো করে কথাগুলো বুঝবেন আমরা তো আজকে আমাদের দাম বুঝি না কথা ঠিক কিনা বলেন আমরা আজকে আমাদের দাম বুঝি না আমাদের দাম যদি বুঝতাম আমরা এখানে যারা আছি সকলেই কিন্তু মানুষ কিন্তু ভালো করে কথাগুলো বুঝবেন আল্লাহর কাছে কোনোদিন আমরা দরখাস্ত করি না আল্লাহ আমাদেরকে মানুষ বানাও আল্লাহ রাব্বুল আলামিন বিনা দরখাস্তে আমাদেরকে মানুষ বানাইছে কথা ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি মানুষ না বানাইয়া কুকুর শুয়ার ভেড়া বকরি বানাইতে পারতো কি পারতো না আরো জোরে আওয়াজ দিয়ে বলেন পারতো কি পারতো না আরে ভাই আল্লাহ আমাদেরকে বিনা দরখাস্তে মানুষ বানাইছেন শুধু তাই নয় রে ভাই আল্লাহ রাব্বুল আলামিন দুই নম্বরে আরেকটা নিয়ামত দান করেছেন ওই নিয়ামতটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিনা দরখাস্তে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে শুধু তাই নয় রে ভাই মানুষ বানাইছেন মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন তিন নম্বরে আরেকটা নিয়ামত দান করেছেন ওই নিয়ামতটা হলো আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমাদেরকে বিনা দরখাস্তে বানাইছে যেই নবীর উম্মত হওয়ার জন্য ঈসা নবী আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ আখিরি জামানার পয়গম্বরের উম্মত হতে চাই মুসা নবী আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ আখিরি জামানার পয়গম্বরের উম্মত হতে চাই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় আরে মুসা আমার বন্ধুর আখিরি জামানাত পয়গম্বরের উম্মতের লিস্টটি ফিল আপ হয়ে গেছে হে মুসা আমি আল্লাহ তোমার দোয়া কবুল করতে পারবো না ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ ডাক দিয়ে কয় হে ঈসা আমি আল্লাহ তোমার দোয়া কবুল করলাম কিয়ামতের আগে দাজ্জাল যখন আসবে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পাঠাবেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পাঠাবেন আপনার আমার নবীর উম্মত বানাইয়া ঈসা নবীর আল্লাহ রাব্বুল আলামিন উম্মত বানায়া পাঠাবেন ঈসা নবী আয়েশা ওই দাজ্জাল রে ধ্বংস করবে জুড়ে বলেন সুবহানাল্লাহ তাহলে চিন্তা করে দেখেন আমরা কেমন দামি হইলাম আমাদের দাম কত আল্লাহ ওই নবীর উম্মত আমাদেরকে বিনা দরখাস্তে বানাইছে বলেন সুবহানাল্লাহ এমন মায়ার নবীর উম্মত আমাদেরকে বানাইছে নবী যখন রাস্তা দিয়ে হাঁটে মেঘের খণ্ড আয়েশা নবীরে ছায়া দেয় এমন মায়ার নবীর উম্মত আমাদেরকে বানাইছে এক
সাহাবাদেরকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটে, বারবার সালামের আওয়াজ পাওয়া যায়। নবীরে ডাক দিয়ে কয়, ওগো পয়গম্বর, এখানে তো কোনো মানুষ নাই, কোনো মানুষের বসবাস নাই, তাহলে সালামের আওয়াজ কোত্থেকে আসে? নবী ডাক দিয়ে কয়, ও সাহাবীরা শুনো, আমি নবীর আগমন পাইয়া জংলার বাঘ আমারে সালাম জানাই। সুবহানাল্লাহ। আমি নবীর আগমন পাইয়া জংলার হরিণ আমারে সালাম জানায়। ও সাহাবীরা শুনো, আমি শুধু মানুষের নবী নই, আমি জংলার হিংস্র জীব জানোয়ার নবী। বলেন সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সদকা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন, নূরে আলম রাহমাতাল লিল আলামিন। মুহাম্মদ আরবি या नबी रस्ते पे शुआ, आलम हुआ उसकी पैदाइश से उजाला, आलम हुआ उसकी पैदाइश से उजाला। शफीउल हुमम हमारा नबी रोज क़यामत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। এমন মায়ার নবীর উম্মত আল্লাহ বানাইছে। নবী আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ, অন্যান্য নবীর হায়াত বেশি, নবীর উম্মতেরও হায়াত বেশি। ওগো আল্লাহ, আমার তো উম্মতের হায়াত কম, আমার উম্মতেরা এত নেক আমল কেমনে করবে? আল্লাহ ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর, আপনার কোনো ভয় নাই, আপনার কোনো চিন্তা নাই, আপনার উম্মতরে আপনি জানায়া দেন, আপনার কোনো উম্মত যদি এশারের নামাজটা আদায় করিয়া ঘুমাইয়া যায়, এরপরে যদি ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করতে পারে, ওগো পয়গম্বর, আপনার উম্মতরে আপনি জানায়া দেন, সারা রাত্রি ঘুমাইবে ঠিক, কিন্তু তাদের আমল নামায় সারা রাত্রি নফল নামাজের সব দেওয়া হবে। পয়গম্বর আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ, অন্য নবীর উম্মতের হায়াত বেশি, ওগো আল্লাহ, আমার উম্মতের কি হবে? আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু, কোনো টেনশন করিয়েন না, আপনার উম্মতের জন্য কিছু স্পেশাল দিন রাখলাম, কিছু স্পেশাল রাত রাখলাম। আল্লাহ কোরআনে ডাক দিয়া কয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে কয়, ওগো বন্ধু, আপনার উম্মতের জন্য আমি স্পেশাল কিছু রাত রাখলাম, কিছু দিন রাখলাম। এর মধ্যে একটা রাতের কথা আল্লাহ কোরআনে জানায় দেয়, যেই রাত্রিটারে তো দাম, নবীরে জানায় দেয়, ওগো বন্ধু আমার, আপনার উম্মতরে আপনি জানায় দেন, লাইলাতুল কদর নামে একটা রাত্র আপনার উম্মতের জন্য রাখলাম। এই রাত্রে যদি আপনার কোন উম্মত ইবাদত বন্দেগী করে, আমি আল্লাহ 1000 মাসের চাইতেও বেশি সওয়াব তাদের আমল নামায় দিয়ে দিব। তাহলে চিন্তা করে দেখেন, আমাদের দাম কম না বেশি? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কম না বেশি? সেই নবীর উপরে আল্লাহ 30 পারা কোরআন নাজিল করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটা কোরআনের মাহফিল, মাদ্রাসার মাহফিল। মাদ্রাসায় কোরআন শেখানো হয় কি হয় না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, হয় কি হয় না? সেই কোরআন থেকে আমি সূরা রহমানের কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি।
এরপরে আরেকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রসুলের অসংখ্য অগণিত হাদিস থেকে 2 টুকরা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেয়, এই আয়াত এবং হাদিসের আলোকে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন আল্লাহর হাত তুলে দেখান। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আরো জোরে আওয়াজ দিয়া নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, অল্প সময়ে মানুষ ভরপুর হয়ে যাইতেছে, কথা ঠিক কিনা বলেন? শুনেন, কোরআন এমন একটি কিতাব, যেই কোরআনের আলোচনা যেই করুক না কেন শুধু মজাই লাগে, কথা ঠিক কিনা বলেন? আমার ঢাকায় যে মসজিদে আছি আমি, এই মসজিদে একদিন আমি আজান দিছি। আজান দেওয়ার পরে আমি বাহিরে গেছি, কয়েকটা হিন্দু বাড়ি আছে, একটা হিন্দু লোক আগায় আসছে। আগায় এসে বলে, হুজুর আপনি যে আজানটা দিছেন এত ভালো লাগছে, শুধু শুনতেই মন চাইছে। সুবহানাল্লাহ কইতেন। আমি কই, আরে ভাই, এই আজানের মধ্যে তো রবের নাম আছে, তো রবের নাম যত বেশি ডাকা হয় তত মুমিনের অন্তরে তো সাড়া দেয়। মুমিনের অন্তর ছাড়াও রবের নামের ঘোষণা যখন হয়, রবের নামের তাকবীর যখন হয়, অন্য ধর্ম অবলম্বীর অন্তরেও কম্পন সৃষ্টি হয়, কথা ঠিক কিনা বলেন? তো রবের নাম যত জপা হবে, রবের নামের কালাম কুরআনে কারীমের যত আলোচনা হবে ততই মজা লাগবে, কথা ঠিক কিনা বলেন? এজন্য আমরা সকলেই মনোযোগ দিয়ে শুনবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে মনোযোগ দিয়ে শোনার তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান, দয়াময় আল্লাহ, আল্লামাল কোরআন, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন, খলাকল ইনসান, যিনি বানাইছেন মানুষ। সুবহানাল্লাহ কোন। এখন একসাথে যদি অর্থ করি, আল্লাহ বলেন দয়াময় আল্লাহ, যিনি কোরআন শিখায়া মানুষ বানাইছেন। সুবহানাল্লাহ। তো এখন আপনারা এখানে যারা আছেন, আল্লাহ এখানে বলছেন কোরআন শিখায়া মানুষ বানাইছে, তার মানে কোরআন আগে নাকি আমরা দুনিয়াতে আসছি আগে? আমরা দুনিয়াতে আসার পরে না কোরআন শিখি, কথা ঠিক কিনা বলেন? এই যে মাদ্রাসায় যে বাচ্চারা পড়ে, এই বাচ্চারা দুনিয়াতে আসলে তো কোরআন শিখে। আল্লাহ বলছে কোরআন শিখায় আমি মানুষ বানাইছি, তার মানে আল্লাহ বুঝাইতেছেন প্রকৃত মানুষ হইল যে যার ভিতরে কোরআনের শিক্ষা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেন তোমাদের জন্য রয়েছে নবীজির ভিতরে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ, জোরে কোন। এখন আমাদের জন্য নবীজির ভিতরে উত্তম আদর্শ রয়েছে। একদল সাহাবায়ে কেরাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেছে, গিয়া ডাক দিয়া কয়, আম্মা জান আয়েশা, আপনি একটু নবীজির আদর্শের ব্যাপারে আমাদেরকে কিছু বলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, নবীজির আদর্শের ব্যাপারে কিছু বলবো? বলে হ্যাঁ। বলে আফাতাকরাউনাল কুরআন, আপনারা কি আল্লাহর কোরআন পড়েন নাই? বলে ক্বালু বালা, হ্যাঁ পড়েছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে গোটা কোরআনই হইল নবীজির জীবন আদর্শ। জোরে বলেন সুবহানাল্লাহ। গোটা কোরআন নবীজির জীবন আদর্শ। এই জন্য কোরআন অনুযায়ী যারা চলবে, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে উভয় জাহানে তাদেরকে সফলতা দান করবে। সুবহানাল্লাহ। রাসূল এই কথাটাই হাদিসে জানায়, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। রাসূল বলেন আমি তো তোমাদের মাঝে থাকবো না, তবে 2টা জিনিস রেখে গেলাম। কয়টা জিনিস? জোরে আওয়াজ দিতে হবে, কয়টা? আরো জোরে, কয়টা? মাশাআল্লাহ, 2টা জিনিস। 1 নাম্বার রাসূল বলেন কিতাবাল্লাহ, রবের কালাম কোরআনে কারীম। সুবহানাল্লাহ, জোরে বলেন। 2 নাম্বার ওয়া সুন্নাতা রাসূলি, রাসূল বলেন আমি নবীজির সুন্নাত। এই 2টা জিনিসকে যারা আঁকড়ায় ধরবে, দুনিয়া আখিরাতে উভয় জাহানে তারা সফল কাম হয়ে যাবে। এই জন্য কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদের জীবন চালাইতে চাই কি চাই না? কিন্তু আফসোসের বিষয় হলো আজকে আমরা মুসলমান হওয়ার পরেও কোরআন অনুযায়ী সুন্নাহ অনুযায়ী আমাদের জীবন চালাই না, কথা ঠিক কিনা বলেন? বিশাল বড় বড় মসজিদ হয়, টাইলস করা থাকে, এসি দেওয়া থাকে, এরপরেও দেখা যায় হিসাব কইরা 5 ওয়াক্ত নামাজে 2 কাতার মুসল্লিও পাওয়া যায় না। আছে না নাই?
তাহলে কিসের কোরআন সুন্নাহ অনুযায়ী আপনি জীবন চালাইতেছেন? লজ্জা করে না? যেই রব সব দিতেছেন সেই রবের গোলামিটা আমরা করি না? লজ্জা করার দরকার। এই জন্য ভাই, এটা শিক্ষার জন্যই আজকের এই মাহফিল। এই মাহফিলটা তখনই সফল কাম হবে যখন এখান থেকে শুনে আমরা বাড়িতে গিয়ে আমল করব। কথা ঠিক কিনা বলেন? আর যদি বক্তা আলোচনা করতেছে, মজা লাগতেছে, শুনছি, এরপরে আমল নাই, তাহলে কোনো লাভ নাই। এই জন্য আমল করবেন তো ইনশাআল্লাহ, আমল করবেন তো ইনশাআল্লাহ। এই জন্য কোরআন অনুযায়ী যে ব্যক্তি চলবে, সমাধান দিয়ে দিবেন কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, সমাধান দিয়ে দিবেন কে? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, মারহাবা কোন? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি তুমি মেনে নাও মনে প্রাণে সমাধান। ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, ঠিক কিনা বলেন? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, সকলে বলি মারহাবা। তাহলে সমাধান যদি পাইতে চাই, জীবনের মোড় যদি ঘোরাইতে চাই, কোরআন সুন্নাহ ছাড়া বিকল্প আর কোনো রাস্তা নাই। কথা ঠিক কিনা বলেন? এই জন্যই দেখবেন নাস্তিক মুরতাদ যারা আছে, তারা সব সময় চায় ইমানদার মুমিন বান্দা যেন কোরআন সুন্নাহ অনুযায়ী চলতে না পারে। কথা ঠিক না বে ঠিক? এই জন্য শুধু একদিকে ষড়যন্ত্র করে তা না, বিভিন্নভাবে কাফের বেঈমান নাস্তিক মুরতাদরা আজকে মুসলমানদের এমন ভাবে ষড়যন্ত্র করতেছে, যেই ষড়যন্ত্র ঘরে ঘরে ঢুকায়া দিছে। এখন তো এমন অবস্থা হইছে, কাফের বেঈমান মুনাফিকের বাচ্চারা এমন এক যন্ত্র ঘরে ঢুকাইছে যেইটার নাম হইল মোবাইল। কথা ঠিক কিনা বলেন? এই মোবাইলের কারণে আজকে যুবক যুবতীর চরিত্র নষ্ট হইতেছে কি হয় নাই? হইতেছে। আজকে কোরআন বিমুখ হয়ে গেছে। এখন দেখেন এলাকাগুলোর মধ্যে মক্তব যে আগে চালু ছিল, এখন মক্তব নাই। কথা ঠিক কিনা বলেন? কারণ কাফের বেঈমানরা এমন যন্ত্র ঢুকাইছে, যেই যন্ত্র শুধু সারা রাইতেই ঠেলে, বাপ মাও ঘুমায়, সন্তানও ঘুমায়, দিনের 10টা-12টা পর্যন্ত। মক্তবে যাবে কখন? কথা ঠিক কিনা বলেন? কিন্তু মনে রাখো, কাফের বেঈমান মুশরিক যারা আছো, ভালো করে মনে রাখতে হবে, তোমরা কোরআন সুন্নাহর বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করো না কেন, যতই কারিগরি করো না কেন, মনে রাখতে হবে এই কোরআন রবের কালাম, এই কোরআন রবের কাছে সুইচ দেওয়া আছে। এই কোরআন নিভিয়ে দেওয়ার মতো পৃথিবীর মধ্যে কারো শক্তি নাই। যত কিছুই করো না কেন, কোরআনের সুইচ আল্লাহর হাতে। সুতরাং কোরআনের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, আলেম উলামার বিরুদ্ধে যতই ষড়যন্ত্র না করো কেন, তন্ত্রমন্ত্র করো না কেন, আলেম উলামার বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কিচ্ছু করতে পারবে না। কথা ঠিক কিনা বলেন? সকলে বলেন মারহাবা। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আরে ভাই, আপনাদের আওয়াজে মনে হইতেছে আপনারা ভয় পাইতেছেন। ভয় পাইতেছেন? ভয় পাইতেছেন? আরে ভাই, ভয় তো তখনই পাই নাই। মনে করেন না নতুন আলোচক, ইউটিউবে 3000-এর উপরে আলোচনা আছে। 3000 ওয়াজ মাহফিল কই করছি, সারা বাংলাদেশ ঘুরে ঘুরে আলহামদুলিল্লাহ করছি। নতুন আলোচক মনে করেন না, নাম চার্জ দিয়েন, দেখেন শেখ হাসিনা তো এখন ফলাইছে। কথা ঠিক কিনা বলেন? শেখ হাসিনা এই দেশে থাকা অবস্থায় আনোয়ার হুসাইন সিদ্দিকী বুক ফুলায়া কথা বলছে, কোন বাপের বেটা কেউ ভয় পাই নাই। কথা ঠিক কিনা বলেন?
শুধু আনোয়ার হোসেন সিদ্দিকী সাহেব নয়, আল্লামা মামুনুল হক সাহেব থেকে শুরু করে যত হকপন্থী উলামায়ে কেরাম আছে, ওই স্বৈরাচারের বাচ্চাদেরকে ভয় পেয়ে কথা বলে নাই। কারণ তারা জানের ভয় করে না, জেল জুলুমের ভয় করে না, ফাঁসির মঞ্চকে ভয় করে না। প্রয়োজনে রক্ত দিতে প্রস্তুত আছে, জীবন দিতে প্রস্তুত আছে, এরপরও বাতিলের কাছে মাথা নত করতে রাজি নয়। কথা ঠিক কিনা বলেন? এই জন্য দেখেন না, শামে আলহামদুলিল্লাহ বিজয়ের পতাকা উঠতেছে, সিরিয়ার মধ্যে বিজয়ের পতাকা উঠতেছে। আলহামদুলিল্লাহ কোরআনের আইন চালু হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ এই বাংলাদেশও স্বৈরাচার মুক্ত হয়েছে। অচিরে ইনশাআল্লাহ কোরআনের আইন চালু হবে। আমাদের এখন স্বপ্ন দেখতে হবে, ওলামায়ে কেরাম আমরা যারা আছি, সাধারণ মানুষ আমরা যারা আছি, স্বপ্ন দেখতে হবে, হয়তো শাহাদাত আর না হয়তো খেলাফত। এই স্লোগানকে সামনে রেখে জিহাদের জন্য প্রস্তুতি নিতে কে কে রাজি আছেন? হাত তুলে আল্লাহরে দেখায়া দেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ভয়ের কোনো কারণ নাই। মনে করেন না এই বক্তা সল্টু বল্টু বক্তা মনে করেন না, সিরিয়ালের জন্য লাইন ধরে নিয়ে। কারণ ইমানদার এমন ব্যক্তি যারা ভয় পেয়ে কথা বলে না। কথা ঠিক কিনা বলেন? গোপালগঞ্জে এই যে গত 2 দিন আগে কস কইরা আইছি, বলছি যে গোপালগঞ্জের মানুষ লাফালাফি করছো দেখছি, লাফালাফি বন্ধ করো, আর না হয় জুতার বাড়ি একটাও মাটিতে পড়বে না। কথা ঠিক কিনা বলেন? বহুত জ্বালাইছো, আলেম ওলামাদেরকে বিনা দোষে জেলখানায় রাখছো। আল্লামা মামুনুল হক সাহেব, ওনার যে মাদ্রাসার শিক্ষক আছে, কিছুদিন আগে আমার মসজিদে আসছিলেন। আমি খেলাফত যুব মজলিসের একজন দায়িত্বশীল কেরানীগঞ্জের, উনি আইসা পরামর্শ করছেন যে আমাদের মেহনত করতে হবে, মানুষদেরকে বুঝাবার চেষ্টা করতে হবে, এই বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠা করতে হবে, কোরআনের আইন চালু করতে হবে। কারণ মানুষের বানানো আইন কোনোদিন মানুষকে শান্তি দিতে পারে না, একমাত্র শান্তি দিতে পারে রবের কালাম। কথা ঠিক কিনা বলেন? এই জন্য নাস্তিক বেঈমান মুরতাদ যারা আছো, হুঁশিয়ার হয়ে যাও। আর না হয় এই দেশ থেকে যেইভাবে স্বৈরাচার পালাইছে, তোমাদেরও জায়গা এই বাংলাদেশে হবে না। কথা ঠিক কিনা বলেন? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, সবাই মিলে একই স্লোগান। ঠিক কিনা বলেন? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলাটাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তানে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। ঠিক কিনা? মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, এই দেশেতে থাকতে হলে হাদিস মানতে হবে, কোরআন হাদিস না মানলে এই বাংলা ছাড়তে হবে। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর। আরো বাঘের বাচ্চার মতো আওয়াজ দিতে হবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশে থাকতে হলে কোরআন মানতে হবে, এই দেশেতে থাকতে হলে সুন্নাহ মানতে হবে, কোরআন সুন্নাহ না মানলে এই বাংলা ছাড়তে হবে। ঠিক কিনা বলেন? এজন্য চলতে হবে কোরআন সুন্নাহ অনুযায়ী। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ভয় আছে না নাই? কোনো ভয় অন্তরে রাখা যাবে না। তাহলে রসুল বলছেন কয়টা জিনিস মানতে হবে? মাশাআল্লাহ, কয়টা জিনিস? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কয়টা? 2টা। রসুল বলছেন এই 2টা জিনিস যারা আঁকড়ে ধরবে, দুনিয়া আখিরাতে সফল কাম হয়ে যাবে। আল্লাহ রাসূল বুখারী শরীফে একটা ঘটনা বর্ণনা করছেন। উলামায়ে কেরাম যারা আছেন তারা হয়তোবা বুঝবেন এই ঘটনাটা আমি বললে। যেই সাহাবীর নাম ছিল মুসআব ইবনে উমাইর। কি নাম ছিল? মুসআব ইবনে উমাইর। আরবের মধ্যে এমন একজন যুবক ছিল, যেই যুবকটা এমন সুদর্শন ছিল, তার চুলের স্টাইল, তার চেহারার সৌন্দর্য, তার জুতার স্টাইল,
ওই সময় আরবের মধ্যে যদি বেশি দামা কাপড় কেউ পরিধান করে সেই কাপড়টা পরতো মুসআব ইবনে উমাইর। ওই সময় আরবের মধ্যে কেউ যদি বেশি দামা জুতা কেউ পরিধান করে তাহলে বেশি দামা জুতাটা পরতো মুসআব ইবনে উমাইর। ওই সময় আরবের মধ্যে যদি কেউ বেশি দামা তার আতর ব্যবহার কেউ করে এই আতরটা ব্যবহার করত মুসআব ইবনে উমাইর। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন ধনী লোকের সন্তান ছিলেন, কিন্তু এই কুরআন তার জীবনের মোড় ঘুরাইয়া দিছে সুবহানাল্লাহ। কারণ ঈমানদার এমন ব্যক্তি, ঈমানদারের সুখে থাকলেও আলহামদুলিল্লাহ, দুঃখে থাকলেও, আরো জোরে বলেন, দুঃখে থাকলেও আলহামদুলিল্লাহ। আবু জাহেল ডাক দেয়া কয়, ভাতিজা ও মুসআব ইবনে উমাইর, তোমাকে দেখতে বড় সুদর্শন মনে হয়, তোমাকে দেখতে বড় সুন্দর দেখা যায়, তুমি বড় নেতা হইতে পারবা। কারণ বাটপার, সিটার আর জুলুমকারী যেগুলো আছে দেখবেন এইগুলা এমনি মানুষদেরকে লোভ দেখায়। কথা ঠিক কিনা বলেন? লোভ দেখায়া দেখায়া তাদের জুলুম অত্যাচার কিভাবে করতে পারবে এই পথ তারা বাহির করে। কথা ঠিক কিনা বলেন? মুসআব ইবনে উমাইর কয়, কি ব্যাপার, হঠাৎ করে আমার এই কথা কইতেছেন? কয়, শোনো, সব জায়গায় যাইবা, তবে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে যাইবা না। নাউজুবিল্লাহ। কম আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে যাইবা না। কয়, কেন? কয়, আমি বলছি যাইও না। কেনর উত্তর দরকার নাই। মুসআব ইবনে উমাইর কয়, আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু বলছেন তাহলে যাব না। এবার মুসআব ইবনে উমাইর নিজে নিজে চিন্তা করে, ব্যাপারটা কি রে, আবু জাহেল কোনোদিন আমারে কোনো জায়গায় কিছু বলে নাই, আজকে হঠাৎ করে এই কথা বলছে, কারণটা কি? এবার মুসআব ইবনে উমাইর কয়, আচ্ছা দেখি তো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলে কি হয়। সুবহানাল্লাহ কইতেন না। মুসআব ইবনে উমাইর কি হয় এটা মনে কইরা নবীর দরবারে গিয়ে হাজির। নবীর দরবারে গেছে। কষ্ট হইতেছে না তো আপনাদের? কষ্ট হইতেছে না তো? মাশাআল্লাহ, বইরা যাইতেছে, আলহামদুলিল্লাহ কোন। নবীর দরবারে গেছে, যাওয়ার পরে নবী ডাক দিয়া কয়, না, নবী তারে দেখে নাই। সাহাবায়ে কেরাম যারা আছে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবী তালিম দিতেছেন, কুরআনের তালিম, কুরআন শরীফের তেলাওয়াতের তালিম। নবী যখন কুরআনে কারীম তেলাওয়াত করে, মুসআব দূরে দূরে দাঁড়ায়া নবীর কুরআনে কারীমের তেলাওয়াত শুনে আর চোখ দিয়া ঝর ঝর করে পানি পড়ে। সুবহানাল্লাহ। কারণ পৃথিবীর মধ্যে সবচাইতে মজা যেটা, সেটা হলো রবের কুরআনের তেলাওয়াত। ঠিক কিনা বলেন? বিসমিল্লাহির রাহমানির রাহিম। আর-রাহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর-রাহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। মজা লাগে কি লাগে না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, মজা লাগে কি লাগে না? মুসআব দূরে দাঁড়ায় কাঁদে। নবী এবার কুরআনে কারীমের তেলাওয়াতের তালিম দেয়। মুসআব প্রথম দিন নবীর কুরআনে কারীমের তেলাওয়াত শুনে কান্না করছে, চোখের পানি রাখতে পারে নাই। মুসআব ডাক দিয়া কয়, প্রথম দিন আসলাম, মনে হয় আবেগে কান্না করছি, আবার দ্বিতীয় দিন আসবো। দ্বিতীয় দিন আবার আসলেন। মুসআব যখন দ্বিতীয় দিন আসলেন, দ্বিতীয় দিন আসার পর এবার মুসআব নবীর তেলাওয়াত শুনে, আবারও কুরআনে কারীমের তেলাওয়াত শুনে চোখের পানি পালায় কান্দে। সুবহানাল্লাহ। মুসআব চোখের পানি পালায় কান্দে। মুসআব নবীর কুরআনে কারীমের তেলাওয়াত শুনছে, শোনার পরে আবার বাড়িতে চলে গেছে। আবার তৃতীয় দিন আসলেন। তৃতীয় দিন আসার পর তৃতীয় দিনও নবী কুরআনে কারীমের তেলাওয়াত করে মুসআব দূরে দাঁড়ায়া চোখের পানি পালায়া কান্দে।
মুসআব যখন চোখের পানি পালায় কান্দে, তৃতীয় দিন চলে গেল রে ভাই। এবার চতুর্থ দিন বিছানায় গিয়ে ঘুমাইছে। মুসআব রাত্রিবেলায় ঘুমাইতে পারে না। কেন ঘুমাইতে পারে না? একবার এই কাইত হয়, আরেকবার আরেক কাইত হয়। এবার মুসআব নিজের নিজে কয়, কখন যে সকাল হবে আর নবীর দরবারে গিয়া আমি কোরআনে কারীমের তেলাওয়াত শুনবো। অন্তরের ভিতরে কোরআনের মহব্বত ঢুকে গেছে। সকাল হইতে দেরি হইছে, মুসআব নবীর দরবারে যাইতে দেরি হয় না। নবীর দরবারে চলে গেল। মুসআব নবীর দরবারে গেল। দারুল আরকামে নবী কোরআনের তালিম দিতেছেন। সন্ধ্যা হয়ে গেল। মুসআব দাঁড়ায় দাঁড়ায় কাঁদে। নবী ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম, আমি তো একটা কান্নার আওয়াজ পাইতেছি। সুবহানাল্লাহ, একটা কান্নার আওয়াজ আমি নবী পাইতেছি। দেখো কে দূরে দাঁড়ায়া কান্দে। একজন সাহাবী চলে গেল। সাহাবী গিয়ে দেখে দূরে দাঁড়ায়া একটা যুবক কান্না করে। সাহাবী বলল, ও ভাই, তোমারে নবী ডাকে, তুমি এখানে দাঁড়ায়া কেন কান্দো? মুসআব ডাক দিয়ে কয়, ভাই, রবের কোরআনে কারীমের তেলাওয়াত যখন শুনি আমি চোখের পানি আর রাখতে পারি না। চোখের পানি আমি রাখতে পারি না। কই নবী ডাকতেছে, চলো। মুসআব নবীর কাছে চলে গেল। নবীর কাছে যাওয়ার পর এবার মুসআব রে নবী ডাক দিয়ে কয়, আরে মুসআব, তোমারে তো আমি চিনি, তোমার বাপের নামটা কি? বলে, আমার বাপের নাম হইল অমুক। বলে, তুমি মক্কা শহরের ধনী লোকের সন্তান, তোমার বাপ বড় ব্যবসায়ী। এরে মুসআব, তোমার আমি খেয়াল করে দেখেছি, দূরে দাঁড়ায় কেন কাঁদো? বলে, পয়গম্বর আবু জাহেল আমারে নিষেধ দিয়েছে আপনার কাছে যেন না আসি, কিন্তু আপনার কাছে আইসা দেখলাম পৃথিবীর মধ্যে যদি সব চাইতে শান্তি পাওয়া যায়, সেই শান্তিটা আইসা আমি আপনার দরবারে কোরআনে কারীমের তেলাওয়াত শুইনা পাইছি। কোরআনে কারীমের তেলাওয়াত শুইনা পাইছি। নবীর ডান হাত মুবারক মুসআব ইবনে উমাইরের বুকের উপরে রাখলেন। বুকের উপরে রাখতে দেরি হয়। মুসআব ডাক দিয়ে কয়, ওগো পয়গম্বর, আমি আর দেরি করতে চাই না, আমার এক্ষুনি আপনি কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। এক্ষুনি আমার কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। মুসআব রে যখন এই কথা বলল, মুসআব এবার ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর, আমারে মুসলমান বানায় দেন। মুসআব রে মুসলমান বানায় দিল। নবী আবার ডাক দিয়া কয়, এরে মুসআব, তোমারে আমি মুসলমান বানাইলাম, তবে সাবধান, এই যে তুমি ঈমান আনছো, এই ঈমান আনার কথাটা তুমি বাড়িতে গিয়া বলবা না। নিষেধ করছেন কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কে? নবী নিষেধ করছেন। মুসআব নবীর দরবারে আসে, প্রতিদিন কোরআনে কারীমের তেলাওয়াত শুনে, এরপরে আবার নবীর দরবার থেকে বাড়িতে চলে যায়। ঘরের কেউ জানে না। মুসআব একদিন নবীর দরবার থেকে যখন যায়, হঠাৎ করে মনের ভিতরে জ্বালাতন শুরু হয়ে গেছে, ঈমানের জ্বালাতন। সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। ঈমানের জ্বালাতন শুরু হয়ে গেছে। কারণ কিছু কিছু মানুষের ঈমান এত সবল, যেই মানুষগুলা দেখবেন বাজারে গেছে, বাজারের ব্যাগটাও তার হাতের মধ্যে আছে, মাইকের মধ্যে মুয়াজ্জিন আজান দিয়ে দিছে, কিন্তু ওই ঈমানদার বাজারটা আগে করে না, ব্যাগটা বাস কইরা পকেটে ঢুকায়া আগে কয় নামাজটা পড়ি তারপরে বাজার করব। কথা ঠিক কিনা? আর যেই সমস্ত ঈমান দুর্বল দেখবেন, ওই সমস্ত মানুষ কয় নামাজ এখন করার দরকার নাই, পরে ফরমুনে। কথা ঠিক কিনা কোন? ঈমানের জ্বালাতন এমন ব্যাপার। মুসআব ইবনে উমাইর এবার তার ভিতরে যখন ঈমানের জ্বালাতন শুরু হয়ে গেছে রে ভাই, মুসআব বাড়ির দিকে যায়।
আর মনে মনে চিন্তা করে, ওগো আল্লাহ, আমি তো ঈমান আনছি, আমি তো কালিমা পড়ছি, আমি তো নবীর হাতে হাত রাখছি, আমি তোমার কালাম শিখতেছি, নবীও তো মিথ্যা নয়, তোমার কালামও তো মিথ্যা নয়, তাহলে ঈমান আনার কথাটা বাড়িতে বললে কি হয়? নিজেরে নিজেই কয়, আবার নিজেরে নিজেই সিদ্ধান্ত দেয়। আজকে আমি বাড়িতে গিয়া আমার ঈমান আনার কথাটা আমার মার কাছে জানাইয়া দিব। মুসআব বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পর তার মারে ডাক দিছে, ওগো আম্মা জান, তাড়াতাড়ি ঘর থেকে বাহির হন। কিরে সন্তান, কি হয়েছে? এইভাবে তো তুই কোনোদিন আমারে ডাকস নাই, এইভাবে তো কোনোদিন তুই জোরে আমারে ডাক দেস নাই। এবার মুসআব ডাক দিয়ে কয়, ওগো আম্মা জান, তোমারে আমি এইভাবে কোনোদিন ডাকি নাই, এইভাবে আমি তোমারে কোনোদিন ডাকি নাই, ঠিক, তবে শুনো, আজকে আমি যেখান থেকে আসছি জানোনি? বলে, না রে সন্তান, কোথা থেকে আসছো জানি না। বলে, শুনো, আমি প্রতিদিন নবীর দরবারে যাই, নবীর দরবারে গিয়া কুরআনে কারীমের তেলাওয়াতের তালিম নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। কুরআনে কারীমের তেলাওয়াত নেই, কুরআনে কারীমের তালিম নেই। ওগো আম্মা জান, আপনি আমার কথাটা আপনি জানেন না। এবার মা ডাক দিয়া কয়, আরে সন্তান, তুই তো আমাদের ধর্মের মানুষ, তুই তো মুহাম্মদের ধর্মের মানুষ না। এই কিতাব তো পড়ে মুসলমানে, এই কিতাবের তালিম তুমি কেন নেও? এবার সন্তান ডাক দিয়ে কয়, আম্মা জান, আপনি তো জানেন না আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। এবার মুসআব যখন এই কথা বলল, তার মা ডাক দিয়া কয়, সন্তান, কি কথা তুমি বলো? তুমি কালিমা পড়ে মুসলমান হয়েছো, মুসলমান হইলা, আমাদের ধর্ম তুমি কেন ছাড়লা? তুমি এই কাজটা ভালো করো নাই। মুসআবের বাপেরে ডাকলো, তার চাচারে ডাকলো, আত্মীয় স্বজনদেরকে ডাকলো। আত্মীয় স্বজনদেরকে ডাকার পর এবার মুসআবের মা ডাক দিয়া কয়, এই যে দেখেন আপনাদের সন্তান আমাদের ধর্ম ছেড়ে দিয়েছে, আমাদের ধর্ম ছেড়ে অন্য ধর্ম গ্রহণ করেছে। মুসআবের মা এই কথা যখন বলল, মুসআবের চাচা ডাক দিয়া কয়, কি ব্যাপার, তুমি কেন অন্য ধর্মে চলে গিয়েছো? মুসআব ডাক দিয়া কয়, চাচা জান, অন্য ধর্মে চলে গেছি এই জন্য, আমরা যেই ধর্ম মানি এই ধর্ম সত্য ধর্ম নয়, একমাত্র সত্য ধর্মের নাম হইল ইসলাম। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত যে ধর্ম, ওই ধর্মের নাম হইল ইসলাম। সুবহানাল্লাহ। আমরা মুসলমান, এই জন্য বেশি বেশি শুকরিয়া সব সময় আদায় করবেন তো ইনশাআল্লাহ। সকলেই বলেন ইনশাআল্লাহ। মুসআব রে ডাক দিয়া কয়, আরে সন্তান, ঈমানটা ছেড়ে দাও, আমাদের ধর্মের অনুসারী হয়ে যাও। বলে, জীবন যাবে কিন্তু ঈমান যাবে না, প্রয়োজনে মরতে রাজি আছি, এরপরও ঈমান ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার। মুসআবের বাবা এবার ডাক দিয়া কয়, আরে সন্তান, তোমারে আমি বুঝায় বলতেছি, ঈমান ছেড়ে দাও, আর না হয়তো তোমারে কিন্তু আমি শাস্তি দিব। বলে, আব্বা জান, শাস্তি দিতে পারেন, এরপরও যে ঈমানের মজা আমার ভিতরে ঢুকছে, যে কুরআনের মজা আমার ভিতরে ঢুকছে, ওই ঈমান কোনোদিন আমি আর ছাড়তে পারবো না। মুসআবের মার এবার ডাক দিয়া কয়, ঘর থেকে একটা শিকল নিয়ে আসো, ঘর থেকে একটা তালা নিয়ে আসো, ঘর থেকে তাড়াতাড়ি নিয়ে আসো। এবার তাড়াতাড়ি শিকল আর তালা নিয়ে আসলো। মুসআবের হাতের মধ্যে শিকল লাগাইছে, মুসআবের পায়ের মধ্যেও শিকল লাগাইছে, মুসআবরে একটা ঘরের ভিতরে ঢুকাইছে। একটা ঘরের ভিতরে ঢুকানোর পর
এবার মুসআবের বাহিরে দরজার মধ্যে তালা লাগাইয়া দিছে। তার বাপে ডাক দিয়া কয়, আরে মুসআব, এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও, তাহলে তোমার শিকল খুলে দিব, তাহলে তোমার তালা খুলে দিব। মুসআব ডাক দিয়া কয়, আব্বা জান, জীবন যাবে কিন্তু ঈমান যাবে না। প্রয়োজনে এই ঘরের ভিতরে থেকে জীবন দিব, কিন্তু ঈমান ছাড়ব না। দেখেন মুসআবের ঈমানটা কেমন মজবুত হয়ে গেল। এবার মুসআবের মা ডাক দিয়ে কয়, মুসআবরে আর খাবার দেওয়া যাবে না, আজকে থেকে মুসআবের খাবার বন্ধ হয়ে গেল। মুসআব এবার সেজদায় পড়ে কাঁদে আর আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ, আমার হাতের মধ্যে শিকল লাগাইছে, আমার পায়ের মধ্যে শিকল লাগাইছে, আমার ঘরের দরওয়াজার মধ্যে তালা লাগাইছে, এরপরও আমার অন্তরে দুঃখ নাই। ওগো আল্লাহ, একটাই আমার অন্তরে দুঃখ, সেটা হলো আমি নবীর দরবারে যাইতে পারতেছি না, নবীর জবানের কোরআনের তেলাওয়াত শুনতে পারতেছি না। আল্লাহরে যখন বান্দা ডাকে, আপনারা এখানে যারা আছেন বলেন, আল্লাহ বান্দার ডাক শুনে কি শুনে না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, শুনে কি শুনে না? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বর্ণিত, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এই পৃথিবীর মধ্যে যে বৃষ্টি হয়, এই বৃষ্টির ফোঁটাগুলি আমি জিব্রাইল গণনা করতে পারি, কিন্তু কোন যুবক যদি এই কপালটা রবের নিকটে, রবের কুদরতি পায়ে লুটায়া দেয়, ঝুঁকায়া দেয়, তাহলে আল্লাহ ওই যুবকরে কি পরিমাণ সওয়াব দিবে, এটা আমি জিব্রাইল গণনা করতে পারি না। তাহলে মুসআব যখন আল্লাহরে ডাকে, আল্লাহ এবার ফেরেশতারে ডাক দিয়ে কয়, ও ফেরেশতা, আমার বান্দা বিপদে পড়ে আমারে ডাকে, আরে ফেরেশতা, আমার বান্দারে যা তাড়াতাড়ি আমার বান্দারে সহযোগিতা কর। সুবহানাল্লাহ। সাহায্য করার মালিক কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কে? কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাটির পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে তা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিজ জমিনে জাগায়, তেমনি খুদার রহমত আসে নমরুদেরই দায়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রব কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, আমাদের রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসতু কদিম, জামিউল আলম ফিল কুরআনে হাকিম, তাকাসারআত ওয়া ফাহামুর রিজালিন, বাকা কুরআন কালামুল্লাহ বসনো, কদিমাস্তি নুঈনো। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, আল্লাহু আকবার। সাহায্য করেছেন কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কে? আমরাও যদি বিপদে পড়ি সাহায্য করবেন কে? এই জন্য আল্লাহ কোরআনে জানাইছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন।
কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোনো ভয়ের কারণ নাই, কথা ঠিক কিনা বলেন? এই জন্য ভাই, কোরআন এবং সুন্নাহ, এই কোরআন সুন্নাহ অনুযায়ী যদি আমাদের জীবন চালাই, তাহলে দুনিয়া আখিরাতে সফলতা দান করবেন কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে? এই যে আজকে মাহফিলে আসছেন, আলোচনা শুনতেছেন, আলোচনা থেকে শিখতেছেন, যদি না আসতেন তাহলে শিখতে পারতেন? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন শিখতে পারতেন? এই জন্য ভাই, শিখলে লাভ আছে আর না শিখলে ক্ষতি আছে, আছে না নাই? আমি নিজে প্রমাণ, একটা ঘটনা বলি। আমি জিঞ্জিরায় আমার মুসল্লিদেরকে নিয়ে গেছি তাবলিগে যখন গেছি, যাওয়ার পরে তো দেখবেন মাগরিব বাদ কথা হয়, এরপরে আবার সকালেও ফজরের নামাজের পরেও কথা হয়। এখন আমরা কিছু ওলামায়ে কেরাম সেখানে ছিলাম, তো আমারে দিছে ইস্তেকবালে, হুজুর আপনি একটু বড় সড়ো আছেন, আপনি দরজার মধ্যে দাঁড়ান, আপনি যদি কিছু মানুষরে কোন তাইলে বসবো, কথা ঠিক কিনা কোন? এরপরে আমি সবাইরে বলতেছি, ভাই বসেন, ওলামায়ে কেরাম কিছু কথা বলবে, শুনলে তো আপনাদেরই লাভ, কথা ঠিক কিনা? এখন একজন মুরব্বী, দেখবেন মুরব্বীদের মধ্যে সবাই আবার খারাপ না, কিছু মুরব্বী আছে গাওরা, আছে না নাই? এমন গাওরার গাওরা কোনোভাবেই বুঝাইতে পারবেন না। আবার মুরব্বী যারা আছেন কষ্ট নিয়েন না। এখন আমি কইতেছি, দাদা একটু বসেন, ওলামায়ে কেরাম আছে কথা বলবে। বসলে কি হবে? আমি কইলাম, বসলে তো আপনি জানতে পারবেন, কোরআন হাদিস থেকে আলোচনা করবে। আমি সব জানি, আমি সব জানি। আমি কইলাম, বাপরে বাপ, তাহলে তো দেখা যায় আপনার থেকে আমরা শিখতে হইব। আচ্ছা বলেন তো, গোসলের ফরজ কয়টা? গোসলের ফরজ কয়টা? মুরব্বীরা যখন গোসলের ফরজের কথা কইছি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শরীফুজ্জামান রাজীবপুরী সাহেব, সকলে বলি মারহাবা। মাশাআল্লাহ, হুজুর আইসা পড়ছেন। আলহামদুলিল্লাহ, আমার আলোচনা আমি এইটাই বইলেই শেষ করব। এখন ওই মুরব্বী আর গোসলের ফরজ কইতারে না, গোসলের ফরজ কইতারে না। আমি কইছি, মুরব্বী আপনার বয়স কত? আমার বয়স 80 বছর হইব। আমি কইছি, আপনার বাচ্চা কাচ্চা কয়জন? কয় বাচ্চা কাচ্চা 15 জন। কয়জন? 15 জন। আমি কইলাম, বাপরে বাপ, 15 জনের বাপ হইছেন, আপনি কইলেন সব জানেন, এখন গোসলের ফরজ গুলাই কইতারেন না। হুজুর গোসলের ফরজ না কইতারলেও অন্য কিছু জানি, অন্য কিছু জানি। তো এমন কিছু গাওরা টাইপের লোক আছে না নাই? দেখবেন কিছু লোক না জানলেও জানার ভাব ধরে খুব বেশি, কথা ঠিক কিনা বলেন? যেমন ভণ্ড পীরগুলা, এটা বইলে আমার আলোচনা আমি শেষ করবো, যেহেতু হুজুর আইছে। দেখবেন ভণ্ড পীর যেটি আছে, এর বাপসাপ দেখলে মনে হয় দুনিয়ার সব এলেমেদের ভিতরে, কথা ঠিক কিনা বলেন? আমাদের একজন বড় আলেম ছিলেন, যিনি ছিলেন ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম শাহ। উনি এক এলাকায় গেছে, তিনি যদি কোনো এলাকায় যাইতো তাহলে বন্ডদের কম্পন সৃষ্টি হয়ে যাইত। এলাকায় যাওয়ার পরে পরে কয়েকটা লোকে তার কাছে এসে বলল, হুজুর আমাদের এলাকায় একটা ল্যাংডা ফির আছে। কি ফির? ল্যাংডা ফির। এখন ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব কয়, এটা কি তা কইছো? তাইলে তো হেরে কিছু দেহন লাগে। এখন কয়েকটা আশেপাশে আসেন, হেরি কয়, হুজুর ল্যাংডা হইল, এটার ভিতরে মাল আছে, এটার ভিতরে কি আছে? এখন আরেকজন কয়, মাল কি আছে না আছে এটা তো দেখাই যায়, কথা ঠিক কিনা কন? ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব কইল, দেখে এইটার অবস্থাটা কি তা। যখন ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব গেছে, যাওয়ার পরে হুজুরে দেখে কম্পন সৃষ্টি হয়ে গেছে। কারণ ভণ্ড যেগুলো আছে এগুলা দেখবেন হকপন্থী কাউরে দেখলে তারা ঠিক থাকতে পারে না, কারণ হক তো হকেই, কথা ঠিক কিনা বলেন? এখন হুজুর কইছে, কিরে তোর কাপড় চোপড় নাই? কয় কাপড় চোপড় আমি পরি না। কয় কেন লেগিয়া? কয় আইসি ল্যাংডা মার ফেরতে, তাইলে কাপড় ভরতাম কেন লেগিয়া? হুজুর কয় তোর যুক্তি ঠিক আছে, তাইলে আমিও একটা যুক্তি দিই। কয় কি যুক্তি? কয় তুই যে কইতাছস মার ফেরতে ল্যাংডা আইছস, তাইলে কাপড় চোপড় ভরতে না, তাইলে আমারও একটা যুক্তি আছে। কই দুইটা ই ডান, দুইটা কি হা ই ডান, ই ডানছে। কয় তুই এনো ভূত, তুই যে সময় মার ভেত্র বাইরইছিলে এই সময় তো তোর মুহের মধ্যে দাঁত আছিল না, কথা ঠিক কিনা বলেন? তো তুই যদি যুক্তি দেস যে তুই মার ভেত্র ল্যাংডা বাইরিছস, তোর শৈল এর লেগে তুই কাপড় রাখস না, তাহলে আমার যুক্তিও তোর। আজকে আমাদের ঈমান আকীদা নষ্ট হয়ে যাচ্ছে, কথা ঠিক কিনা বলেন?
আজকে লাল শালু লাগায়া বিভিন্ন এলাকায় তারা বিভিন্ন জায়গায় আজকে তাদের আসন ঘেরে আমাদের অবুলা মা বোনদের আজকে ঈমান ধ্বংস করতেছে, এরপরে অবুলা ভাইদের ঈমান ধ্বংস করতেছে। এই জন্য মুসলমান হুঁশিয়ার হইতে হবে। এখন আর ডাইনে বাইমে তাকানোর সময় নাই, কথা ঠিক কিনা বলেন? যেখানেই দেখবেন ভণ্ড বেদাতির দল আছে সেখানেই জুতা দিয়া পিটাইয়া এই সমস্ত ভণ্ড পীরকে ওই এলাকা ছাড়া করতে হবে, কথা ঠিক কিনা বলেন? আমাদের মিশন এখন এটাই, ভণ্ড পীরদেরকে আর ছাড় দেওয়া হবে না। জুলুম অত্যাচার ক্ষমতার অপব্যবহার যারা করবে তাদেরকে আর ছাড় দেওয়া হবে না। কারণ এই দেশ শাহজালালের দেশ, এই দেশ আলেম ওলামার দেশ, এই দেশ আল্লামা মামুনুল হকের দেশ। এই দেশে যদি কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, মাদ্রাসা বিরোধী, মসজিদ বিরোধী কোনো কাজ করো তাহলে একটারও ট্যাং থাকবে না, ট্যাং ভেঙে দেওয়া হবে, কথা ঠিক কিনা বলেন? কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহরে দেখায়া দেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হুজুর আইসা পড়ছে, হুজুরের হয়তো আরো মাহফিল আছে আমি জানি না, তো এই জন্য আমার আলোচনার আগাবো না। অনেক স্টেজেই হুজুরের সাথে আমার কয়েকটা মাহফিল এলাকায় করছি। তা আমি তো যে সময় হুজুর আলোচনা করে এই সময় আমি ছোট, তো আলহামদুলিল্লাহ হুজুরের কাছে আমি দোয়া চাই আল্লাহ তাআলা যেন কবুল করে। এখন যেহেতু বিভিন্ন জায়গায় আল্লাহ নেওয়ায় হুজুরের কাছে দোয়া চেয়ে আমি ইনশাআল্লাহ আলোচনা আমার শেষ করতেছি। তাহলে আমি যেটা বুঝাইতে চাইছিলাম যে আল্লাহ তাআলা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যদি আমরা জীবন চালাই আল্লাহ আমাদেরকে সফলতা দান করবেন। এজন্য সকলেই আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদের জীবনকে চালানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলি আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।